আবারও দেখা দিল বিমান দুর্ঘটনা। বাংলাদেশের ঢাকা শহরের উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আছড়ে পড়ল বিজিআই F7 ফাইটার জেট। ক্লাস চলতি অবস্থায় যুদ্ধ বিমানটি ক্র্যাশ করায় সাথে সাথে তীব্র আগুন লাগার কারণে পাইলট সহ 20 জনের মৃত্যু হয় ও প্রায় 170 জনেরও বেশি মানুষ আহত হয়। ট্রেনিং এর উদ্দেশ্যে টেক অফ করার কিছুক্ষণ পরই ফাইটার জেটটি ক্র্যাশ করে। কিন্তু কেন ও কিভাবে? জেটটি থেকে কোনো টেকনিক্যাল ফল্ট ছিল, নাকি পাইলটের ভুল, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো বড় ষড়যন্ত্র? আজকে আপনাদের সঠিক তথ্যের সাথে জানানোর চেষ্টা করব জেটটির ক্র্যাশের বিস্তারিত তথ্য এবং F7 মডেলের আগেরও কিছু ক্র্যাশের ঘটনাগুলিও দেখে নেব। 21শে জুলাই বেলা 1:06 ফাইটার জেটটি একে খন্দকার এয়ারফোর্স বেস থেকে ট্রেনিংয়ের উদ্দেশ্যে টেক অফ করান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। টেক অফ করার কিছুক্ষণ পরই এতে টেকনিক্যাল ফল্ট দেখা দেয়। সেই সময় জেটটি অলরেডি একটি ঘন বসতির উপর ছিল। পাইলট বহু চেষ্টার পর ফাইটার জেটটিকে সেখান থেকে সরিয়ে আনেন, কিন্তু অবশেষে 1:30 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ক্র্যাশ করে বিজিআই F7। সেই সময় অলরেডি স্কুলটিতে ক্লাস চলছিল। ফাইটার জেটটি ক্র্যাশ করার সঙ্গে সঙ্গে অনেকটা এরিয়া জুড়ে এক বিধ্বংসী আগুন লেগে যায় এবং চারিদিকে হাহাকার পড়ে যায়। আগুন লাগার কারণে পাইলট সহ 20 জনের মৃত্যু হয়, প্রায় 70 জন গুরুতর আহত হয় এবং প্রায় 100 জনেরও বেশি মানুষ আঘাত পায়। স্কুলের মধ্যে ছিল প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর বহু শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা। গত কয়েকদিনের মধ্যে ঘটে চলেছে একটার পর একটা বিমান দুর্ঘটনা। কি হচ্ছে আমাদের সাথে? প্রথমে 2025-এর 12ই জুন ভারতের আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, তার মাত্র 3 দিন পরই কেদারনাথ হেলিপ্যাড ক্র্যাশ এবং এখন 21শে জুলাই ঢাকা ফাইটার জেট ক্র্যাশ। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাচ্ছে আহমেদাবাদ প্লেন ক্র্যাশের সাথে এই ঢাকা ফাইটার জেট ক্র্যাশটির মধ্যে বেশ কিছু সিমিলারিটি দেখা যাচ্ছে। সেম টাইম এবং যার উপর ক্র্যাশ করেছে দুটিই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান। 2025টি কি সত্যিই আমাদের জন্য খুব খারাপ চলছে? বাংলাদেশে বিজিআই F7-এর এটা কোনো প্রথম দুর্ঘটনা নয়। এর আগেও এই মডেলের জেটের সাথে অনেক মর্মান্তিকর দুর্ঘটনা দেখা গেছে। বাংলাদেশে গত 20 বছরে মোট 5 বার ক্র্যাশ হয়েছে ফাইটার জেট F7। এই ঘটনার আগেও 4 বার অলরেডি এরকম ঘটনা ঘটে গেছে। F7 চীনের তৈরি একটি ফাইটার জেট। এটি J7-এর একটি এক্সপোর্ট ভার্সান। 2005 সালের F7 ক্র্যাশে পাইলট জিয়াউদ্দিন সিপলু এমার্জেন্সি ইজেক্ট ব্যবহার করে ঘটনাস্থলের প্রায় 100 গজ দূরে গিয়ে পড়েছিলেন এবং গুরুতর আহত হয়েছিলেন। এরপর 2008 সালের টাঙ্গাল এরিয়াতে F7 ক্র্যাশ করেছিল, যাতে প্রাণ হারিয়েছিলেন পাইলট মুর্শিদ হাসান। এরপর 2015 সালের 29শে জুন ট্রেনিং চলাকালীন একটি F7 বঙ্গোপসাগরে ক্র্যাশ করে এবং পাইলটের মৃত্যু হয়েছিল। এরপরে 2018 সালের 23শে নভেম্বর টাঙ্গাল এরিয়ার মধুরপুর এলাকায় ট্রেনিং ফাইটার জেট ক্র্যাশ করে এবং পাইলট আরিফ আহমেদ দীপুর মৃত্যু হয়েছিল। আর এই 2025 সালের 21শে জুলাই বিজিআই F7 ফাইটার জেট ক্র্যাশটি বাংলাদেশ ইতিহাসে সবথেকে বড় প্লেন ক্র্যাশের রূপ নিয়েছে, যাকে আমরা ব্ল্যাক ডেও বলতে পারি।